আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো নতুন রেসিপি নিয়ে, দেশি মুরগির মাংস রান্না আর আম দিয়ে মসুর ডালের বড়া রান্না। চুলায় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেব রসুন কুচি। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটাকে দিয়ে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা আর আদা রসুন বাটা। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আপনারা এভাবে বাড়িতে দেশি মুরগির মাংস রান্না করে দেখবেন, মাশাআল্লাহ খেতে অনেক টেস্টি হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে এটাকে ফুটিয়ে নেব। আমার দেশি মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। চলেন এবার আম দিয়ে মসুর ডালের বড়া রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 5টা আম নিয়েছি আর আমি মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে মসুর ডালটাকে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি একে একে মসুর ডালের বড়াগুলো ভেজে নেব। মসুর ডালের বড়াগুলো হালকা আঁচে ভাজতে হবে। মসুর ডালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একে একে আমি সবগুলো এভাবেই ভেজে নিয়েছি। দেখেন বড়াগুলোর কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে জিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, আদা রসুন বাটা। সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পানি, তারপরে দিয়ে দেব মসুর ডালের বড়াগুলো। মসুর ডালের বড়াগুলো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এই রোদে গরমে আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই গরমের মধ্যে খেতেও অনেক টেস্টি লাগবে। আমার বড়া দিয়ে টক রেসিপি হয়ে গিয়েছে। এর মধ্যে ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।